যে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এটা ছিল ভয় দেখানোর চেষ্টা, যেখানে বলা হচ্ছে যে তোমরা খবর করো না, আমরা যেরকম খবর করাতে চাই, যেটা সাধারণ মানুষকে দেখাতে চাই, সেই ছবিটাই তোমরা যদি দেখাও তবে তোমরা ভালো, তোমরা খুব ভালো, তোমাদের আমরা কিচ্ছুটি বলবো না। আসলে সন্দেশখালিতে রিপাবলিক বাংলা যেভাবে একের পর এক খবর করেছে, তাতে গা জ্বালা করছিল, সরকারের গা জ্বালা করছিল। সরকার তার সহ্য করতে পারছে না, একের পর এক যেভাবে খুলে দেওয়া হচ্ছিল, যে লুকোনো মানে আতঙ্কগুলো, যেগুলো সরকার লুকিয়ে রাখতে চাইছে, সরকারের জীবনে আসে, সেই জিনিসগুলো আমরা খুলে দিচ্ছিলাম। এই যে সেই জন্য আর সহ্য করতে পারে না, গা রিরি করছে, গা জ্বালা করছে। করলো কি, রিপাবলিকের উপর আক্রমণ। রিপাবলিকের উপর আক্রমণ এই সন্দেশখালিতে হয়েছে এমনটা তো নয়, আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা তারপরেও বারবার আমরা বলে দিয়েছি, প্রমাণ করেছি, ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। এই যে সন্দেশখালিতে গতকাল যে ঘটনাটা ঘটলো, রিপাবলিকের উপর যেভাবে আক্রমণ করা হলো, বেছে বেছে রিপাবলিকের সাংবাদিককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বড়বাবু বসে আছেন, আমি ফোনে কথা বলছি, বলছে বড়বাবু বসে আছেন, বড় সাহেব বসে আছেন, তার সঙ্গে কথা বলতে হবে, বড় সাহেবের কাছে নতজানু হতে হবে। সেই বড় সাহেবের সঙ্গে আরেকটি সুতো অন্য জায়গায় আছে, সেখান থেকে নির্দেশ এসছে, সবই খুল্লা বোঝা যাচ্ছে। আমরা কিন্তু সেই কথা বলে নিতে চাইছি না, আমরা মানুষের সামনে যেতে চাইছি। আমাদের রিপোর্টারকে নিয়ে গেছে, আমরা আদালতে যাব এবং যাকে নিয়ে গেছে আমরা প্রমাণ করে দেবো যে যেটা সরকার করছে, যেভাবে সরকার যেটা চাইছে, আমরা সেই সরকারের সেই ভুল সরকার যে বোঝাই যাচ্ছে। বারবার রিপাবলিকের কণ্ঠরোধের চেষ্টা, কিন্তু রিপাবলিক বাংলা দমবে না। প্রথম দিন থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করে গিয়েছে রিপাবলিক বাংলা। সন্দেশখালি থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে, বিট্টু এবং একই সঙ্গে রয়েছে তনয়া। কিছুক্ষণ আগে অর্ণব, বিশাখা এবং ভাস্করের সঙ্গে কথা বলছিলাম। আমরা বিভিন্ন ছবি দেখিয়েছি, সন্ধ্যের বিভীষিকা যখন সন্তুকে গ্রেপ্তার করা হয়, তারপরে যখন রাত বেড়েছে, তোমাদের মাধ্যমে সেই আলো আঁধারির খেলা, এখন রাত কেটে গিয়েছে আর ভোরের আলো ফুটেছে। এখন কি পরিস্থিতির একটু পরিবর্তন হয়েছে তনয়া এবং বিট্টু? দেখো পৌলমী, একটা বিষয় তো স্পষ্ট, যে কালো অন্ধকার বা যে নিকষ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গতকাল সারাটা রাত রিপাবলিক বাংলার প্রতিনিধিরা সন্তুর পাশে থেকেছে। এই সন্তু অর্থাৎ এই যে বসিরহাট থানা, এই যে সন্দেশখালী থানা, এবং এই সন্দেশখালী থানাতেই কিন্তু সন্তুকে রাখা হয়েছে রাতভর। ঠিক তার উল্টো দিকেই একটা সন্তুকে হয়তো অ্যারেস্ট করা হয়েছে, তাকে হয়তো এখানে রাখা হয়েছে, কিন্তু এই রকমই সন্তুর মতো আরো 10 জন সাংবাদিক কিন্তু এই সন্দেশখালী মাটিতে রয়েছে। যে অন্ধকার আলোর খেলা সারাটা রাত চলেছে, যেভাবে ভয়ের একটা পরিবেশে তৈরি করা হয়েছিল, হয়তো সেই কালো মেঘে সরে গিয়ে সকাল হয়েছে ঠিকই, কিন্তু যে অন্ধকূপের গল্প গোটা দেশের মানুষের সামনে রিপাবলিক বাংলা এনেছে, সেই গল্পকে দমিয়ে রাখার যে অদম্য চেষ্টা করে গিয়েছে রাজ্য প্রশাসন, তা এক প্রকার বন্ধ হওয়ার পথে। কেন এই কথা বললাম? তার কারণ একটাই, একটা কণ্ঠ রোধ করা হয়েছে, কিন্তু শয়ে শয়ে, লাখে লাখে, হাজারো হাজারো কণ্ঠ কিন্তু এই মুহূর্তে সোচ্চার হয়েছে, প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। আজ হয়তো এইখানে সন্দেশখালীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা এখান থেকে রিপোর্টিং করছি, এখান থেকে সারাটা দিনভর আমরা রিপোর্টিং করব, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, আরো তথ্য, আরো বহু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এমনটা প্রতিশ্রুতি রিপাবলিক বাংলা দিচ্ছে। কারণ রিপাবলিক নেটওয়ার্ক যেভাবে প্রথম দিন থেকে এই সন্দেশখালী মানুষের পাশে থেকেছে, মা বোনেদের মানুষের পাশে থেকেছে, যে নির্যাতনের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, সেই নির্যাতনের শেষ কোথায় তাও কিন্তু আমরা দেখবো। আজ সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে শুধু আমি নয়, আমার সঙ্গে বিট্টু রয়েছে, বিশাখা রয়েছে, এবং একই সঙ্গে আপনারা জানেন যে অর্ণব রয়েছে, ভাস্কর রয়েছে, প্রত্যেকে কিন্তু এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রত্যেকের কাছে, তাই না বিট্টু? অবশ্যই তাই, এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে জরুরি অবস্থা, এটা একটা অদৃশ্য জরুরি অবস্থা, যেটা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। গতকাল রাত্রেবেলা এই গোটা চত্বর যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে তনার আমি দাঁড়িয়ে আছি, এই গোটা চত্বরটা পুরোপুরি অন্ধকার ছিল। থানা ঠিক উল্টো দিকে, যেখানে এই মুহূর্তে সন্তু রয়েছে, কি অবস্থায় রয়েছে আমরা জানি না। আমরা যেটা জানতে পারছি, তাকে রাত্রেবেলা খেতে দেওয়া হয়নি, তার শারীরিক পরীক্ষার জন্য সে বারবার আবেদন করেছে পুলিশের কাছে,
কিন্তু সেই আবেদনে পুলিশ সাড়া দেয়নি এবং অন্যদিকে দাঁড়িয়ে তার পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি। এবং এই পরিস্থিতিতে সন্তু এখনো ভেতরে রয়েছে, কি অবস্থায় রয়েছে আমাদের জানা নেই, অর্থাৎ সবটাই অন্ধকারে রয়েছে। সন্তু ভেতরে রয়েছে, আমরা কিছু জানি না, সেটাও অন্ধকার। এই রাস্তা যেটা ছিল কালকে থেকে আমরা যা রাত্রেবেলা চাক্ষুষ করলাম, টোটালটাই অন্ধকার করে দেওয়া হয়েছিল, পাওয়ার কাট করে দেওয়া হয়েছিল যাতে করে আমরা ভয় পাই। এবং তৃতীয়ত হচ্ছে এক অন্ধকার পরিস্থিতি চলছে, যেটাকে কার্যত অদৃশ্য জরুরি অবস্থা বলা যায়, যেটাও অন্ধকারের মধ্যে রয়েছে। জরুরি অবস্থা বলার অন্যতম কারণ মিসার অ্যাক্টে এক সময় জরুরি অবস্থার সময় প্রচুর সাংবাদিকদের ওখানে থাকলে ক্লাবের সন্তুর পাশে তোমরা রয়েছে, সন্তুর পাশে আমরা রয়েছে, এখান থেকে আমি যেমন পৌলমী রয়েছি, একই সঙ্গে আমাদের সঙ্গে মানে দুই সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এবং শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে, এবং অবশ্যই সেখান থেকে বিশাখা রয়েছে, অর্ণব রয়েছে, ভাস্কর রয়েছে, প্রত্যেকে রয়েছে। এবং সেখানে সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে, ডে 1 থেকে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে বলে কি এত জ্বালা শাসকের মনে, আর তাই বারবার রিপাবলিক বাংলাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু একজনকে আটকালে 10 জন ঝাঁপিয়ে পড়বে, বারবার বলেছে সেই কথা। তাই তো সন্তুর পাশে আমরা এতজন রয়েছি, তোমরা যেমন সেখান থেকে সমস্ত খবর দিচ্ছ, ভোরের আলো ফোটার পর কি কি হচ্ছে লাগাতার জানতে পারছি তোমাদের মাধ্যমে, একইভাবে কিন্তু পিঙ্কি এবং সমাদৃতাও আমাদের সঙ্গে রয়েছে। সমানিতা, বারবার সন্দেশখালী মানুষের কথা তোমরা তুলে ধরেছো, সেখানকার মানুষের মনের কথা, মহিলাদের কথা, তাদের নির্যাতনের কথা তুলে ধরেছো, আর সেই সত্য বারবার সামনে আসছে বলে কি এত ভয় শাসকের মনে, তাই কি এভাবে সত্যকে আটকানোর চেষ্টা করা হচ্ছে? একদম ঠিক বলেছ পিউ, ভয় তো পাচ্ছেই, কারণ প্রথম দিন সন্দেশখালীর ঘটনা ঘটার পরের দিন সকালবেলা আমি আর পিঙ্কি প্রথম এসেছিলাম সন্দেশখালীতে, এসে আমরা যা শুনেছিলাম আমরা শিউরে উঠেছিলাম ভয়। পিঙ্কি, তোমার নিশ্চয়ই মনে আছে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা যখন শুনছিলাম যে তাদের কিভাবে রাত বিরাতে তুলে নিয়ে যাওয়া হতো, সেটা শুনে আমরা চমকে উঠেছিলাম। এবং তারপর থেকে লাগাতার রিপাবলিক বাংলা একটা দিন এমন ছাড়েনি যেদিন সন্দেশখালীর মা বোনদের পাশে আমরা থাকিনি, তাদের কথা আমরা বলিনি। এবার দরকার সেদিক থেকে নজরটা ঘুরিয়ে দেওয়ার, দরকার হচ্ছে মা বোনদের কথাটাকে চেপে দেওয়ার, তাদের সমস্যাগুলো, তারা কি ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের মধ্যে বাস করেন, সেই কথাগুলোকে সম্পূর্ণ লুকিয়ে ফেলার। তার জন্য কি করতে হবে? টার্গেট। টার্গেট কাকে করা হলো? আমাদের সন্তু পানকে টার্গেট করা হলো। টার্গেট করে তাকে ব্যবস্থা নেওয়া হবে কি না বন্ধ করে দাও, তাহলে কি হবে? শুধু আমরা নই, আমরা যেরকম এখানে 10 জন 12 জন লাগাতার ভোরের আলো ফুটতে না ফুটতে অন্ধকার থাকতে আমি আর পিঙ্কি যেরকম এখানে চলে এসেছি, বেলা হতে আমাদের আরো সাংবাদিকেরা আসবেন, সিনিয়ররা আসবেন এখানে, এবং আমাদের মতো কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমের আরো অনেক জায়গা থেকেও একই রকম কথা বলা হচ্ছে। পিঙ্কি, কি হলো তাতে? মা বোনদের থেকে নজরটা ঘোরানো সম্ভব হলো? একেবারেই তাই, কিন্তু সম্ভব কি আদপে হলো সমাদৃতা? তার কারণ আমরা যে খবর দেখে এসেছি সেই খবর চেপে রাখা যাবে না, বরং আরো বেশি করে সন্দেশখালীর খবর উঠে আসবে, আরো বেশি করে সাংবাদিকরা আসবেন, এবং একই সঙ্গে সন্তু পানের জন্য আইনি লড়াই যেমন আমরা লড়বো, তার পাশাপাশি আমরা সঙ্গে থাকবো সন্তু পানের, যতক্ষণ না পর্যন্ত সন্তু পানের নিঃশর্ত মুক্তি হচ্ছে। পাশাপাশি একই সঙ্গে একটু যাবো আমরা দিব্যায়নের কাছে, তার আগে বলে দিই দিব্যায়ন এমন এক আইনজীবী যে গতকাল রাতে এই খবর শোনার পর ছুটে এসেছে সন্দেশখালীতে, সারা রাত থেকেছে, কিন্তু সারা রাত থেকেও এখনো পর্যন্ত যে হকের, সন্তু পানের হকের মৌলিক অধিকার যে কাগজ, তার আইনজীবীর কাছে যে কাগজ তুলে দেওয়ার কথা, সেই কাগজটুকু পর্যন্ত পাওয়া গেল না। দিব্যায়ন দা, আপনি ছিলেন এখানে সারা রাত, এখনো পর্যন্ত কি হলো? কোথায় এফআইআর, কোথায় কমপ্লেন কপি? এখনো পর্যন্ত এফআইআর বলো বা কমপ্লেন্টের কপি বলো কিচ্ছু দেয়নি। একটা অ্যারেস্ট মেমোর কপি দেওয়া হয়েছে, এবং সেই অ্যারেস্ট মেমোর কপি নিয়ে যখন আমি ভেতরে দেখা করলাম সন্তু পানের সঙ্গে, সে বলল অ্যারেস্ট মেমোয় নাকি 3 বার ফ্রডুলেন্টলি সাইন করানো হয়েছে। অর্থাৎ আমি যেটা সাসপেক্ট করছি, আমার মনে হচ্ছে অ্যারেস্ট মেমো চেঞ্জ করা হয়েছে, সেকশনসে অ্যাডিশন অল্টারেশন কিছু একটা করা হয়েছে, এবং সেখানে সার্বিকভাবে একটা ফ্রড করা হয়েছে। এবং যখন আলটিমেটলি সব ডকুমেন্টস যাবে, এখন আবার যাচ্ছি থানায়, দেখা যাক কী কী রেকর্ডস দেখায়, এবং সেখানে গিয়ে আবার বলবো যে এফআইআরের কপি কমপ্লেন 100% দিতে বাধ্য। সুপ্রিম কোর্টে দ্যাট প্লেথোরাস অফ জাজমেন্টস যেখানে বলছে এফআইআরের কপি এবং কমপ্লেন্টের কপি কে অভিযোগ করেছে এটা জানার অধিকার কিন্তু অ্যাকিউজড পার্সনের আছে। এখান থেকে দিবার আরেকটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে যেভাবে নোটিশ দিতে হয়, হ্যাঁ এগোতে এগোতে কথা বলবো, আমরা থানার দিকে এগোচ্ছি, দিব্যায়নকে নিয়েই আমরা যাচ্ছি থানাতে, কারণ দিব্যায়ন গিয়ে থানাতে কথা বলবেন এবং সেখানে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন, বড় বাবু, বড় সাহেব, যে কথা শুভ্রাংশু একটু আগে বলছিল, সেই বড় সাহেবের সঙ্গে কথা বলবেন। আমি যেটা জানতে চাইছি যে আমরা কাল থেকে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি, সেটা হচ্ছে কোনো নোটিশ নেই, একটা অভিযোগ, সে অভিযোগ সত্যি মিথ্যে বিচার্য
বিষয়, একটা অভিযোগের উপর কোনো নোটিশ নেই, সন্তুকে তুলে নিয়ে যাওয়া হলো, এটা আদৌ যুক্তিসঙ্গত, আদৌ ন্যায়সঙ্গত? যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত কিছু তো নয় এবং আইনসঙ্গতও নয়। তার সবথেকে বড় কারণটা হচ্ছে যে সেকশনসগুলো আছে তার মধ্যে একমাত্র 354 এবং 354C, তার সঙ্গে 506, 509 যেগুলো ভয় দেখানোর, এবং 447, 448 অর্থাৎ ক্রিমিনাল ট্রেসপাস টু সামওয়ানস প্রপার্টি, এই সেকশনসগুলো দেওয়া হয়েছে, এই ধারাগুলো দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা কিন্তু ক্লিয়ার কাট প্রমাণ ছিল যে যখন সন্তুপান ভেতরে ঢুকেছিলেন তখন কিন্তু গোটা জিনিসটা রেকর্ডেড হয়েছে। পুলিশ যদি 41-এ নোটিশ করে ডাকতো থানায়, সেই যদি কপিটা সে থানায় দেখতো, বুঝতে পারতো যে এই অফেন্সগুলো কখনোই সেখানে করা হয়নি। কিন্তু পুলিশ 41-এর নোটিশটা করেনি, যেটা কখনোই আইনসঙ্গত নয়। না করে তাকে ফোর্সফুলি পুলিশ যেতে দেয়নি, রিস্ট্রেন করেছে। তো এই জায়গাটাতেই তো, যেটা আমরা এর আগে ভিডিওতে দেখেছি, এই জায়গাটাতেই তাকে রংফুলি রিস্ট্রেন করা হয়েছে, তাকে নিজের জায়গায় ফেরত যেতে দেওয়া হয়নি। না দিয়ে তাকে ফোর্সফুলি পুলিশ একটা অতি সক্রিয়তা, এখানে বলে পুলিশ ওভার অ্যাকশন, সেই পুলিশ অতি সক্রিয়তাভাবে তাকে সেখানে অ্যারেস্ট করেছে।